শনিবার ময়দানের কালীঘাট ক্রিকেট ক্লাবে একসঙ্গে দেখা গেল বাংলা ক্রিকেটের 3 তারকাকে। বাংলা রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা এবং অনুষ্টুপ মজুমদার। এদিন একসঙ্গে সকালে সিএবিতে গিয়ে কালীঘাট ক্লাবের হয়ে সই করেন তারা। এরপর কালীঘাট ক্লাবে এসে যৌথ সাংবাদিক সম্মেলন করেন 3 তারকা। সেখানে ক্লাব প্রশাসক বাবলুবাবু বলেন, এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে। সদ্য বাংলার দল থেকে অবসর নিয়েছেন মনোজ তিওয়ারি। এখন তিনি আবার ভীষণ সংগঠনের কোচ। তারপরেও আবার তিনি ব্যাট হাতে এই মরশুমে নামতে চলেছেন কালীঘাটের হয়ে। সাংবাদিকদের তরফ থেকে এদিন তাকে প্রশ্ন করা হয়, তার আবার ব্যাট হাতে মাঠে নামার জন্য কোথাও গিয়ে কি স্বার্থের সংঘাত তৈরি হবে না? তিনি এই প্রশ্নে ইতিবাচক উত্তর দিয়ে জানান, না না, তা একেবারেই হবে না। এছাড়াও তিনি এও বলেন, তারা 3 জনে প্রায় একসঙ্গে খেলা শুরু করেছিল, আবার তারা একসঙ্গে খেলবেন কালীঘাটের হয়ে, তাই তাদের এবার লক্ষ্য ট্রফি জেতা। এদিকে মান ভেঙে ত্রিপুরা থেকে আবার ঘরের ছেলে ঘরে ফিরেছে। ঋদ্ধিমান সাহা এদিন খোলামেলাভাবে প্রেস কনফারেন্সে বাংলা ক্রিকেট নিয়ে আলোচনা করেন। তাকে তার পছন্দের ভারতীয় ক্রিকেটার কে জিজ্ঞাসা করাতেই নিমেষে বলেন শুভমান গিলের কথা। গুজরাটের হয়ে আইপিএলে একসঙ্গে ওপেনিং করেন তারা। এদিন প্রেস কনফারেন্সের শেষে তাকে দেখা যায় জুনিয়রদের প্র্যাকটিস করাতে। বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যানেজার অনুষ্টুপ মজুমদারকে বাংলার পাশাপাশি কালীঘাট ক্লাবে একসঙ্গে খেলা নিয়ে বেশ উচ্ছ্বসিত লাগছিল। গত বছর বাংলা রঞ্জি দল গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল, এবার কতটা ঘুরে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক প্লেয়ারই গত বছর স্কোয়াডে ছিল না, তবে এবছর দল ভালো খেলবে। এছাড়া দলের ঋদ্ধিমানের প্রত্যাবর্তন নিয়ে খুব খুশি তিনি। প্রেস কনফারেন্সের শেষে কালীঘাট ক্রিকেট ক্লাবের তরফ থেকে এই মরশুমের পুরুষ ও মহিলা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও ক্লাবের তরফ থেকে সেরা ব্যাটসম্যান, সেরা পেস বোলার এবং প্লেয়ার অব দ্য ইয়ার বাছা হয়। সেরা ব্যাটসম্যান হিসেবে কৌশিক ঘোষ, সেরা পেস বোলার হিসেবে রবিকান্ত সিং এবং প্লেয়ার অব দ্য ইয়ার হিসেবে রিতম পোরেলকে সংবর্ধিত করা হয়। সব মিলিয়ে ক্রিকেটের এই মরশুমে মনোজ, ঋদ্ধি, অনুষ্টুপ এই ত্রয়ীর খেলা উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছেন বাংলার আপামর ক্রিকেট প্রেমীরা। সৌরভ, সৃজন ও আকাশের রিপোর্ট, ময়দান আপডেট। ক্যাপ্টেন এবছরের ক্যাপ্টেন অবশ্যই জানানো হবে। হ্যাঁ, এখন জানিয়ে দেবো। কালীঘাট ক্লাব সবাই এখানে ময়দানে জানে অ্যাজ আ বড় ক্রিকেট হেরিটেজ আছে। এই ক্লাবে অনেক লেজেন্ডারি ক্রিকেটার্স খেলে গেছে। মানে ইফ ইউ নেম এনি ক্রিকেটার কোনো না কোনো সময় কালীঘাট ক্লাবে খেলে গেছে। আজকে কালীঘাট ক্লাবের প্রাউড প্রিভিলেজ যে আমাদের মধ্যে আমরা মনোজ, ঋদ্ধিমান আর অনুষ্টুপকে পেয়েছি। They will be playing for the club together, which is today মানে কি বলবো, it's a big achievement. The club is really proud and really privileged যে এরা 3 জন একসঙ্গে এই ক্লাবের জন্য খেলবে। And they have huge contributions for Bengal cricket, আর in future also হয়তো ওরা they will continue to serve Bengal cricket. আর কালীঘাট ক্লাব অবভিয়াসলি তো বললাম যে ইজ রিয়েলি প্রিভিলেজ যে ওদের মধ্যে আছে। একটু আগেই বাবুল স্যার বললেন আপনাদের কাছে কি আমাদের কালীঘাট ক্লাবের একটা ইতিহাস আছে, হেরিটেজ আছে, স্পোর্টস কালচার আছে। সেটা আমরা যখন থেকে কালীঘাট প্রথমে ঢুকেছিলাম তবে থেকেই সেই মনোভাবটা, সেই অ্যাটমসফিয়ারটা, সেই কালচারটা আমরা দেখতে পেরেছিলাম বলে ছোটোবেলায় বাংলার হয়ে যখন জুনিয়র লেভেলস খেলি তখন থেকেই আমাদের ইচ্ছা সবসময় থাকতো কি কালীঘাটের মতন একটা স্পোর্টস কালচার ক্লাব যেখানে অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, কোনো প্রেশার, কোনো চাপ সেরকমভাবে অফিসিয়ালদের কাছ থেকে আসে না। তাই জন্যে সবসময় প্রত্যেক বছরই খেলার ইচ্ছা থাকতো, আর খেলেওছি, আমরা অনেক বছরও খেলেছি। তাই জন্যে এই সুযোগটা নিয়ে আমি বাবুল স্যারকে আজকে উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ওনার সঙ্গে সঙ্গে কুণালদাও এই ক্লাবের সঙ্গে অনেক বছর ধরে অ্যাসোসিয়েটেড আছেন, ক্লাবকে বিভিন্নভাবে উনি স্পন্সর করেন।
করে গেছেন। আর উনি খেলাপ্রেমী একটা মানুষ, সবসময় যারা ভালো খেলে আর ভালো প্রচেষ্টা করে খেলার জন্য তাদেরকে সবসময় এনকারেজ করে, তাকেও ধন্যবাদ। আর এই দুজনের সম্বন্ধে কি বলবো, আর পাশে হিরক আছে আমাদের 2-3 বছর ধরে যবে থেকে ক্লাবে এসেছে হিরক বেশ ভালোভাবে ক্লাবটাকে চালাচ্ছে, মোটামুটি সব দায়িত্বগুলোকে পালন করে যাচ্ছে। আর ডান দিকে আর বাঁ দিকে যে দুটো প্লেয়ার বসে আছে তাদের ব্যাপারে যতটা বলা যায় ততটাই কম হবে আমার নলেজে। কেন ছোটোবেলায় খেলেছি, আমরা 19 যখন খেলতাম ক্লাস টার্মসে শুরু করেছি তিনজনই, তারপরে আবার এই সময় এসে একসাথে বাবুর সাথে তখনও ছিলেন, এবং তারপরে বাবুর সাথে পরিচয় সুপ্রিয়নবাবু এসছেন, আবার একটা কালেক্টিভ ইউনিট আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র ট্রফি জেতা নয়, এই টিম থেকে যদি কোনো ইয়াং প্লেয়ার কেন কিছু ইয়াং প্লেয়ার যাতে বেঙ্গল টিমে পরবর্তীকালে খেলতে পারে, সেটাও কিন্তু ক্লাবের প্রোগ্রেস। আমরাও প্রথমে যখন এসেছি তখন তো বেঙ্গল খেলিনি, আন্ডার 19 আন্ডার 22 খেলেছি, পরবর্তীকালে গিয়ে তারপরে বেঙ্গল খেলেছি, এটাও কিন্তু ক্লাবের একটা অ্যাচিভমেন্ট। তো সেই ওর মাথায় কি আছে, ক বছর টানবে, কিন্তু যা মনোভাব পাচ্ছি ও এই 1 বছরই খেলবে, কিন্তু এই 1 বছর খেলার আগে কালীঘাটে যেন আমরা একসঙ্গে খেলতে পারি, কয়েকটা ম্যাচ ট্রফি জেতাতে পারি, তার আশায় আমরা বসে আছি। আর বাঁদিকে তো তোমাদের নতুন করে কিছু বলার নেই, এখন বাংলার ক্রিকেট মানেই এখন অনুষ্ঠুপ মজুমদার, কেন যেভাবে অনুষ্ঠুপ খেলে যাচ্ছে লাস্ট 4-5 বছর ধরে, মানে এটা শুধুমাত্র মুখে বলা নয়, উনি করে দেখান। আর উনি করে দেখাচ্ছেন কেন, ওর খিদেটা যা আছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। ফিজিক্যাল ফিটনেস এখন যেভাবে করছে এই দুজন ছেলে, আমি গতকালই একটা ভিডিও দেখছিলাম সিএবির প্ল্যাটফর্মে, সেখানে দেখছি এরা যা পরিশ্রম করছে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে গেছি। মানে যেভাবে ওই ডাম্বেল আর এই বারবল এগুলো পুশ করে আর ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে, আমি ইন্সপায়ার্ড হয়ে আমি চেষ্টা করছি বাড়িতে যতটা সময় পাই আমি ফিটনেসটা মেনটেন করি, কালীঘাট ক্লাব যদি খেলতে হয়, কেন ও কিংবদন্তি প্লেয়ার। আমরা সবাই 3 জন একসঙ্গে এসেছি, আমার সঙ্গে সঙ্গে আমাদের সব সতীর্থরা ভেতরে আছে, সবাই জার্সি পরে আছে, সবাই কিংবদন্তি প্লেয়ার, নিজের সবাই একটা অ্যাচিভমেন্ট করেছে। তো আশা করছি কালীঘাটের এবছর অনেক ভালো দল হয়েছে। আর কালীঘাটের ইতিহাস আছে বিভিন্ন টুর্নামেন্টে, একটা বছর তো 5টার মধ্যে 5টা ট্রফি দল এই কালীঘাট পেয়েছিল, সেখানে ঋদ্ধিমান ছিল, অনুষ্ঠুপ ছিল, আমি ছিলাম না, আমাকে সে বছর বাবলুদা ইনভাইট করেনি হবে। যাই হোক, সে বছর অনেক স্ট্রং টিম হয়েছিল, সেই স্ট্রং টিমটা আশা করছি এই বছরও হয়েছে। এই 5টা যে কটা ট্রফি হবে আমাদের সিএবি লিগে, আমরা চেষ্টা করবো সব কটা সেইটা।